হ্যালো ফ্রেন্ডস, আইএনডি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ডাব্লিউপি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে আজকে গুরুত্বপূর্ণ 30টি জিকে, যেগুলি সম্পূর্ণ বাছাই করা রয়েছে জিকেগুলি। তো চলো আজকে দেখে নিই গুরুত্বপূর্ণ জিকেগুলি কী কী রয়েছে। তো তোমরা যারা এখনও আমাদের জিকে ক্লাসগুলিতে জয়েন করোনি, আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট রয়েছে, তো প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নেবে জিকে ক্লাসগুলি, এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবে না, কারণ সেখানে আমরা পিডিএফ এবং কারেন্ট অ্যাফেয়ার আপডেট দিয়ে থাকি। তো চলো আজকে 1 নম্বর কোশ্চেন দেখে নিই কী রয়েছে। মোহিনী অট্টম নৃত্য কোন অঞ্চলের? মোহিনী অট্টম নৃত্য নিম্নলিখিত কোন অঞ্চলের? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। তো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে, সঠিক অ্যান্সার কোনটি রয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, কেরালা হবে সঠিক অ্যান্সার। মোহিনী অট্টম নৃত্য হচ্ছে কেরালা। নেক্সট কোশ্চেন, কানহা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান নাম্বার সি, মধ্যপ্রদেশের অবস্থিত জাতীয় উদ্যানের নাম হচ্ছে কানহা। নেক্সট কোশ্চেন, পোলিও টিকা কে আবিষ্কার করেন? পোলিও টিকা কে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান নাম্বার সি, জোনাম সল্ক হচ্ছেন পোলিও টিকার আবিষ্কারকর্তা। বিশেষ নোট, কত সালে তিনি এই টিকা আবিষ্কার করেন? 1952 খ্রিস্টাব্দে। 1952 সালে আবিষ্কার করেন পোলিও টিকা। নেক্সট কোশ্চেন, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, তিনি ছিলেন তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, অরণ্যের অধিকার গ্রন্থটির রচয়িতা কে? অরণ্যের অধিকার গ্রন্থটির রচয়িতা কে? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি, মহেশ্বতা দেবী হচ্ছেন অরণ্যের অধিকারের রচয়িতা। তো বিশেষ নোটস এখানে কি রয়েছে, প্রকাশকাল বা সময়কাল কত ছিল? 1977 সালে তিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন, অরণ্যের অধিকার। নেক্সট কোশ্চেন, ইউরিয়া কোথা থেকে সংশ্লেষিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান নাম্বার বি, যকৃৎ হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত তরল ধাতু কোনটি? তো এখানে নিম্নলিখিত কোনটি হচ্ছে তরল ধাতু? লোহা, পারদ, তামা না দশটা? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান নাম্বার বি, পারদ হচ্ছে একটি তরল ধাতুর উদাহরণ। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অঞ্চল কোনটি? পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অঞ্চল। সঠিক অ্যান্সার হবে এখানে অপশান নাম্বার এ, সুন্দরবন হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ একটি ম্যানগ্রোভ অঞ্চল। বিশেষ নোটস এখানে, পশ্চিমবঙ্গ কোথায় অবস্থিত? এটি এটি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত। এর মোট আয়তন কত? মোট আয়তন হচ্ছে প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থান করছে এই ম্যানগ্রোভ অঞ্চলটি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন বাদ্যযন্ত্রের কিবোর্ড আছে? নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন বাদ্যযন্ত্রের কিবোর্ড আছে? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান নাম্বার বি, হারমোনিয়ামের হচ্ছে সঠিক উত্তর। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফেলুদা চরিত্রের সৃষ্টিকর্তা কে? ফেলুদা চরিত্রের সৃষ্টিকর্তা কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, সত্যজিৎ রায় হচ্ছে ফেলুদা চরিত্রের সৃষ্টিকর্তা। নেক্সট কোশ্চেন, বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত? নেক্সট কোশ্চেন, বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ জিকে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে সঠিক উত্তর লেখার চেষ্টা করবে যে সঠিক উত্তর কোনটি। তো বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার বি, হকি খেলার সাথে যুক্ত হচ্ছে বেটন কাপ। নেক্সট কোশ্চেন, ভারত প্রথম কবে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে? ভারত প্রথম কবে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে?
সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, 1920 সালে হচ্ছে সঠিক উত্তর। বিশেষ নোটস কোথায়? প্যারিসে হচ্ছে, প্যারিসে হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সাহিত্য একাডেমি কোথায় অবস্থিত? নেক্সট কোশ্চেন, সাহিত্য একাডেমি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি, নিউ দিল্লিতে অবস্থিত হচ্ছে সাহিত্য একাডেমি। বিশেষ নোটস, এখানে প্রধান কার্যালয় বা সদর দপ্তর এর নাম হচ্ছে, নিউ দিল্লির প্রধান কার্যালয় হচ্ছে সদর দপ্তর রবীন্দ্র ভবনে, যেটি হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, বিশ্ব রেড ক্রস দিবস কবে পালন করা হয়? নেক্সট কোশ্চেন, বিশ্ব রেড ক্রস দিবস কবে পালন করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার বি, 8ই মে দিনটিকে রেড ক্রস দিবস হিসাবে পালন করা হয়। অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রথম লোকাল বিল সংসদে কবে উপস্থাপনা করা হয়েছিল? প্রথম লোকাল বিল সংসদে কবে উপস্থাপনা করা হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার বি, মে 1968 সালে। অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, প্রথম কোন ব্যক্তি চাঁদে পদার্পণ করেন? প্রথম কোন ব্যক্তি চাঁদে পদার্পণ করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, নীল আর্মস্ট্রং চাঁদে প্রথম পদার্পণ করেছিলেন। বিশেষ নোটস এখানে হচ্ছে, তারিখ হচ্ছে 20 জুলাই 1969 সালে প্রথম তিনি চাঁদে পদার্পণ করেছিলেন, নীল আর্মস্ট্রং। অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের চা বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতের চা বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, কলকাতায় অবস্থিত হচ্ছে ভারতের চা বোর্ডের সদর দপ্তর। নেক্সট কোশ্চেন, কাগজ কোথায় সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল বা হয়? সর্বপ্রথম কোথায় কাগজ আবিষ্কৃত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, চীন হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পাথরের ক্যান্সার কী কারণে হয়? পাথরের ক্যান্সার কী কারণে হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার বি, অম্ল বৃষ্টি হচ্ছে কারণে পাথরের ক্যান্সার হয়। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 34তম ব্যাস সম্মান পেয়েছে কে? নিম্নলিখিত 34তম ব্যাস সম্মান পেয়েছে কে? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার বি, সূর্যবালা। কত সালে তিনি পেয়েছিলেন? 2024 সালে 34তম ব্যাস সম্মান পেয়েছেন সূর্যবালা, হয়ে যাবে সঠিক উত্তর অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, দি ওয়ার্ল্ড আফটার গাজা বইটির লেখক কে? দি ওয়ার্ল্ড আফটার গাজা বইটির লেখক কে? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, পঙ্কজ মিশ্র হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, টমেটোর লাল রঙের জন্য দায়ী নিম্নোক্ত কোনটি? টমেটোর যে লাল রং এর জন্য দায়ী নিম্নোক্ত কোনটি? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, লাইকোপেন হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন নদী বাঁকুড়া ও বর্ধমানের মধ্যে সীমানা তৈরি করে? কোন নদী বাঁকুড়া ও বর্ধমানের মধ্যে সীমানা তৈরি করে? সঠিক অ্যান্সার হবে এখানে অপশন নাম্বার এ, দামোদর হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বৃহৎ সংহিতার রচয়িতা কে? বৃহৎ সংহিতা গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার বি, বরাহমিহিরের রচিত গ্রন্থটির নাম হচ্ছে বৃহৎ সংহিতা। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার ব্যবহৃত ধাতু কি ছিল? নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতায় ব্যবহৃত ধাতু কি ছিল?
তো এখানে সঠিক উত্তর হবে নিম্নলিখিত অপশন নাম্বার বি, তামা ও টিন ছিল হরপ্পা সভ্যতার ধাতু। নেক্সট কোশ্চেন, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে? সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, জ্যোতিবা ফুলে হচ্ছে সঠিক অ্যান্সার। এবং বিশেষ নোট হচ্ছে তারিখ হচ্ছে 28 সেপ্টেম্বর 1873 সালে। নেক্সট কোশ্চেন, নিউটনের তৃতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায়? নিউটনের তৃতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায়? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, ভরবেগ হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন মামলায় সুপ্রিম কোর্টের রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ? খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে। কোন মামলায় সুপ্রিম কোর্টের রায় দেয় যে প্রস্তাবনা হলে ভারতের সংবিধানের একটি অংশ? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, কেশবানন্দেও ভারতীয় মামলা হবে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বিশেষ নোটস হচ্ছে 1975 সালে। এই প্রস্তাবনাটি কবে দেওয়া হয়েছিল? 1975 সালে। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, নিউ ইয়র্কে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। বিশেষ নোটস এখানে, স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 93 মিটার বা 305 ফুট হচ্ছে উচ্চতা। এটির অবস্থান হচ্ছে নিউ ইয়র্ক শহরের লিবার্টি দ্বীপের কাছে অবস্থিত হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। নেক্সট কোশ্চেন, শিখদের দশম ধর্মগুরু কে ছিলেন? শিখদের দশম গুরু কে ছিলেন? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, গুরু গোবিন্দ সিং হয়ে যাবে সঠিক উত্তর। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক আনসার। তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ জিকে 30টি। তো তোমরা যারা আমাদের জিকে ক্লাসগুলিতে জয়েন করোনি, তো আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা জিকে ক্লাসগুলি পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবে না, কারণ সেখানে আমরা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং পিডিএফগুলি আপলোড করে থাকি ডেলি।